नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरान्तकाय श्रीकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन् महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। রুদ্রজ্যোতি প্রোগ্রামে প্রত্যেক দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগত। নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা, সমাধান দরকার আপনাদের, সমাধান দরকার প্রত্যেক দর্শক সেই সমস্ত মানুষদের যারা সত্যি সমাধানের জন্য চেষ্টা করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটি বিষয় আলোচনার জন্য আমরা সিলেক্ট করেছি যেটিকে প্রায় প্রত্যেক বাড়িতেই, বিশেষ করে যাদের ছেলেমেয়েরা লেখাপড়ার মধ্যে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। পড়াশোনায় কোনোভাবে ছেলেমেয়ের মন বসাতে পারছেন না, সোশ্যাল মিডিয়ার দিকে এত বেশি ঝুঁকে গেছে। একটা ছোট বাচ্চা থেকে একটা প্রাপ্তবয়স্ক স্টুডেন্ট যারা হয়তো হায়ার স্টাডিজও করছেন, এবার বলবেন যে হায়ার স্টাডিজ করছে মানে তারা যথেষ্ট প্রাপ্তবয়স্ক, এখন তাদের মন এদিক ওদিক গেলেই বাকি তারা নিজেদেরকে কন্ট্রোল করবেন, কিন্তু পারফরমেন্স হচ্ছে লাস্ট কথা। যতই তারা হায়ার মানে প্রাপ্তবয়স্ক হোক আর যতই কেউ একদম শিশু বয়সেরা থাকুক, আলটিমেট কথা হলো পারফরমেন্স। এই কখনো ইউটিউব, এই কখনো ফেসবুক, এই কখনো রিলস, সমস্ত কিছুর মধ্যেই আজকালকার বাচ্চারা এত বেশি ভাবে নিজেদেরকে এঙ্গেজ করে ফেলেছে যে জিনিসটা একবার পড়লে বা দুবার পড়লে হয়তো কোনো এক সময় সে দারুণ ভাবে মনে রাখতে পারতো, আজকের ডেটে দাঁড়িয়ে বারবার পড়ার পরেও, বারবার মুখস্থ করার পরেও, লেখার পরেও পরীক্ষার হলে গিয়ে সেই একই ভুল করছে। কেন? তাহলে গোড়ায় গন্ডগোলটা যদি শুধুমাত্র কি এই সোশ্যাল মিডিয়ার উপরে নজর দেওয়া, নাকি তার জন্মছকে কোথাও কিছু আছে? দুটো দিক নিয়ে আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। সমাধানের জন্য আপনারা প্রোগ্রাম দেখেন, সেই সমাধান যাতে আপনারা পেতে পারেন তার জন্যই আজকের অনুষ্ঠানে এই বিষয়ের উপরে আলোচনা, এই বিষয়ের উপরে আমরা জানবো। আমাদের অতিথি কি জানাচ্ছেন? আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য রিম্পা চ্যাটার্জি। আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু আমি সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি। হর হর মহাদেব, জয় মহাকাল। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে এই যেটা সুপর্ণা অলরেডি বললো, যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমাদের ছোট বাচ্চারা রয়েছে, মাঝারি বয়সী একটু বড় হয়েছে সেরকম বাচ্চারা রয়েছে। তো এই যে ইন্টারনেট, গুগল, ইউটিউব, ফেসবুক, ফ্রেন্ড সার্কেল, প্রচুর বন্ধু বান্ধব বেড়ে যাওয়া, এই সমস্ত জায়গায় কিন্তু কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে যে তারা তাদের ফোকাসটা কিন্তু তাদের কেরিয়ারের দিকে দিতে পারছে না। কেরিয়ার তো অনেক পরের প্রশ্ন, প্রথম হচ্ছে তাদের বেসিক এডুকেশন, বেসিক পড়াশোনার জায়গায় দিতে পারছে না। এখন কিন্তু মারাও বাচ্চাদেরকে যদি না খেতে চায়, কিছু না করতে চায়, হাতে ফোন ধরিয়ে দেন। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে সেই বাচ্চা কিন্তু ফ্রম বিগিনিং, একদম প্রথম থেকে অ্যাডিক্টেড, অর্থাৎ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ফোনের সঙ্গে। পরবর্তীকালে কিন্তু আপনারাই তখন ক্লেম করছেন ডাক্তারের কাছে এসে, অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমার সন্তান ফোন দেখে। এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অত্যাধিক সমস্যার জায়গা থাকে, সেটা অবশ্যই তার অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ জ্যোতিষীয় পরামর্শতে তার গ্রহগত পরিস্থিতি দিয়ে আমরা জানতে পারবো। আজকে আমি আলোচনা করব যার যেরকমই কন্ডিশন থাক না কেন, তার হরোস্কোপে কি এমন শুভক্রিয়া রয়েছে, কি এমন জায়গা রয়েছে যেখান থেকে দাঁড়িয়ে, কি এমন গ্রহ শান্তি স্নান রয়েছে যেখান থেকে দাঁড়িয়ে আপনার বাচ্চা এই সমস্যা থেকে, এই যে মন এক জায়গা থেকে অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাওয়া, পড়াশোনায় কনসেন্ট্রেশন বা মনোনিবেশ না করতে পারা, বন্ধু বান্ধবের সঙ্গে সার্কেলে পুরোপুরি আবদ্ধ হয়ে যাওয়া, সেই জায়গা থেকে আপনি আপনার সন্তানকে কিন্তু একটু হলেও শিফটিং করিয়ে একটা রাস্তার খোঁজ, যেখানে আপনি চান যে ছেলেটা একটু পড়াশোনা করুক বা মেয়েটা একটু মন দিক, সেটা কিন্তু করতে পারবেন। হর হর মহাদেব। নমস্কার। হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন? আমি মৌ মন্ডল বলছি। কার সম্পর্কে জানছেন? কোথা থেকে বলছেন? আমার নিজের সম্পর্কে জানতে। আচ্ছা, কোথা থেকে বলছেন? হাওড়া। আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 7ই সেপ্টেম্বর 1980। জন্ম টাইমটা কখন? সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান? হাওড়া। হাওড়া। কি প্রশ্ন? কি প্রশ্ন আপনার? হ্যাঁ ম্যাম, ওই শরীর স্বাস্থ্য আর একটু ইকোনমিক কন্ডিশনটা যদি একটু বলতেন। অবশ্যই, ঠিক আছে। আপনার বৃশ্চিক লগ্ন এবং কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। প্রথম কথা হচ্ছে ম্যাম কি বললেন? বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্র। আচ্ছা। এবং আপনার হরোস্কোপে কিন্তু যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে
গ্রহণ যোগ কিন্তু রয়েছে, ঠিক আছে। 9th হাউস অর্থাৎ নবম ভাবে ভাগ্যস্থানে কিন্তু এখানে গ্রহণ যোগ রয়েছে এবং আপনি কিন্তু পূর্ণ কালসর্পের অধীনে রয়েছেন, পূর্ণ কালসর্পের অধীনে রয়েছেন। এবং যে কথাটা বলতে গিয়েও আমি আরেকবার হরোস্কোপটা দেখলাম, মঙ্গলও কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি আপনার হরোস্কোপের কিন্তু 12th হাউসে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু পূর্ণ মাঙ্গলিক যোগও হয়ে গেল, ঠিক আছে। প্রথম একটা কথা আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে বলি, কাটা ছেঁড়া অপারেশন, লোয়ার পোর্শনে কাটাকুটি অপারেশনের চান্সেস কিন্তু বহুল অংশে রয়েছে। অ্যাক্সিডেন্টাল স্থিতি কিন্তু যখন তখন লাইফে আসতে পারে। রাহুর সঙ্গে মঙ্গলের কানেকশন, অন্তর্দশা প্রত্যন্তর দশায় কানেকশন হলে কিন্তু সাডেন অ্যাক্সিডেন্টাল যোগ থাকছে বা রক্তপাতের যোগটাও থাকছে। পূর্ণ কালসর্পের জন্য কিন্তু আপনার জীবনে যে কোনো ভালো কিছু আসতে জীবনে কিন্তু বহুক্ষণ অপেক্ষা করতে হবে, ডিলে হবে, দেরি হবে এবং প্রচন্ড প্রতিকূল পরিস্থিতি, মন মতো পরিস্থিতিতে কিন্তু আপনি ঝট করে যেতে পারবেন না। এই স্থিতিগুলো কি আপনার হচ্ছে? একদম লোয়ার পোর্শনে আমি বললাম, এবং কাটা ছেঁড়া এবং রক্তপাতের জায়গা কিন্তু রয়েছে। এটা কিন্তু আপনি বিশেষভাবে আমি বলবো যে মনোনিবেশ করুন যে কিভাবে, ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নিতে হবে, সঙ্গে কোন উপায় গেলে আপনাকে, দেখুন একটা কথা হচ্ছে অ্যাডভাইজারি জায়গায় একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসালটেশন করা প্রয়োজন। কারণ আপনার এখন যা এজ হয়েছে কাছাকাছি 40-এর কাছাকাছি, 38-39 বছর বয়স, এই সময় কিন্তু লোয়ার পোর্শন ইস্যু অত্যন্ত পরিমাণে বেড়ে যাওয়া, গাইনিক ইস্যুও কিন্তু কোনো কোনো জায়গাতে সাডেন প্রবলেম দিলেও দিতে পারে। আমি বারবার বলছি যে পূর্ণ কালসর্প যোগ এবং গ্রহণ দোষ, এইটাকে কিন্তু ভালো করে আপনি বিশ্লেষণ করিয়ে নেবেন, ঠিক আছে। যদি পসিবল হয় শরীরের জন্য, আমি বলবো এই শ্রাবণ মাসে, পুরো শ্রাবণে কিন্তু বাড়িতে শিবলিঙ্গ থাকলে মধু দিয়ে আপনি মহাদেবকে অভিষেক করে গঙ্গা জল দিয়ে কিন্তু পরিষ্কার করে দিন। যাদের শরীর অত্যন্ত অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো মধু দিয়ে অভিষেক করা এই শ্রাবণ মাসে অত্যন্ত উপযোগী। এবং সোমবার করে দয়া করে কেউ মাছ মাংস ডিম, যারা এই মধু দিয়ে অভিষেক করবেন তাদের কথা বলছি, তারা কিন্তু মাছ মাংস ডিমটা পারলে খাবেন না, ঠিক আছে। হ্যাঁ, এটা আপনি সারা জীবনই করতে পারেন, কিন্তু শুরুটা যেহেতু পয়লা শ্রাবণ 22শে জুলাই পড়েছে এবং 5টা সোমবার আমরা এই শ্রাবণে পাচ্ছি, যেটা প্রত্যেকবার শ্রাবণে হয় না, সেই জন্য আমি বলবো আপনি এই শ্রাবণে পারলে অবশ্যই শুরুটা করে দিন, ঠিক আছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। হর হর মহাদেব। আলোচনার দিকে একদম। তো এই যে বাচ্চারা যাদের মানে স্থিতি আমি বলবো অত্যন্ত পরিমাণে তারা ডাইভার্ট হয়ে যাচ্ছে, ডাইভার্ট পড়াশোনা থেকে হয়ে যাচ্ছে, ডাইভার্ট ফ্যামিলি থেকে হয়ে যাচ্ছে। ডাইভার্ট মানে কি, মা বাবার কাছ থেকে সরে যাচ্ছে, সব সময় ফোনের মধ্যে মাথা ঝুঁকিয়ে বসে রয়েছে, সেখানে তাদের সোশ্যাল মিডিয়ায় বন্ধু বান্ধব তৈরি হয়ে যাচ্ছে, সেখান থেকে ডিসিশন, সেখান থেকে মানসিকভাবে আদান প্রদান সবই হয়ে যাচ্ছে, কিন্তু মা বাবা খুব কাছের, মা বাবার সঙ্গে ইন্টারাকশনটাই ভুলে যাচ্ছে। নিজের কেরিয়ারে দেখা যাচ্ছে তার হয়তো 10 ক্লাস 12 ক্লাস প্রচন্ড ইম্পর্টেন্ট, কিন্তু কেরিয়ারে মা বাবা দেখেও কিন্তু না দেখা করে ও হচ্ছে হবে এরকম একটা ব্যাপার করে দিচ্ছে। সেই করে আমি বলবো প্রথম থেকে আমার ছেলে মেয়ে প্রথমেই জেনে নেওয়া দরকার যে কোন দিকে যেতে চলেছে, তার আবভাবে কিন্তু তখনই বোঝা দরকার যে এখানে কিন্তু যারা অত্যাধিক পরিমাণে এই ফোন অ্যাডিকশন বা এই ইন্টারনেট নেট গুগলের সঙ্গে অ্যাটাচ, তারা কোন দিকে যাচ্ছে এটা যদি আপনি বুঝতে পারেন নেগেটিভ, তখনই কিন্তু বুঝে যাবেন যে রাহু কিন্তু জন্মছকে নেগেটিভ প্রভাব বা দুষ্প্রভাব দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কোনো জ্যোতিষীয় পরামর্শ, কোনো শিক্ষিত অ্যাস্ট্রোলজারের সঙ্গে গিয়ে অবশ্যই কনসালটেশন করা প্রয়োজন। হর হর মহাদেব। ছেলের জন্ম তারিখ? 7/9/2000। আচ্ছা, জন্ম সময়? আগেরটা ছিল জন্মস্থান কলকাতা। দুপুর 1:03, তাই তো? হ্যাঁ, দুপুর 1:03। কি প্রশ্ন? কি প্রশ্ন? ওর ক্যারিয়ার সম্বন্ধে, ওর কাজকর্ম। এখন কি করছে? এখন কি করছে ছেলে? এখন কি করছে? এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঘরে বসাই আছে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আচ্ছা, ধনু লগ্ন, ধনু রাশি এবং মূলা নক্ষত্র, অত্যন্ত মাথা গরম হয়ে গিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার ব্যাপার মাঝের মধ্যে থাকবে, ঠিক আছে।
হ্যাঁ মূলা নক্ষত্র, তো সেই জন্য এটা বলে রাখলাম। বর্তমানে রবির মহাদশা চলছে, রবি কিন্তু রবির সঙ্গে রাহু চলছে 2025-এর জানুয়ারি মাস পর্যন্ত, তারপরে রবির সঙ্গে বৃহস্পতি ঢুকবে। আমি বলবো এই সময়ের মধ্যে মানে এই 25-এর জানুয়ারি পর্যন্ত কিন্তু অবশ্যই একটুখানি বুঝে শুনে ডিসিশন নেওয়া উচিত। যে কোনো সময় কিন্তু কোনো ডিসিশন মেকিং, সেটা কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট হতে পারে বা কোনো এমন কোনো টপিক নিয়ে হতে পারে যেখানে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ভুল ডিসিশন নিয়ে নিল, মানহানির একটা আশঙ্কা কিন্তু এই রাহু রবি বা রবি রাহুর সঙ্গে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, কনফিউশনে ভোগার একটা জায়গা থাকে, বারবার কনফিউজ হয়ে যাওয়ার জায়গা থাকে। পরবর্তীকালে কিন্তু ভালো যোগাযোগ রয়েছে। ঠিক আছে, বর্তমানে রবির যেহেতু অন্তর্দশা চলছে, আমার মনে হয় 2025-এর অনওয়ার্ডস মার্চ এপ্রিল নাগাদ কিন্তু ওর গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর কিন্তু ক্যারিয়ারে একটা গ্রোথ বা একটা জায়গা কিন্তু পেয়ে যাবে। তবে যদি সম্ভবপর হয় আমি বলবো যে এর হরোস্কোপের রাহুটা এবং শনিটার কিন্তু একটুখানি প্রতিকার করিয়ে নিলে খুব ভালো হয়। ঠিক আছে, দিদি ও কবে থেকে চাকরির যোগটা নিয়ে আসবেন দিদি? 2025-এর পরে যোগাযোগ করতে বলুন। ঠিক আছে, 2025-এর এপ্রিলের পরে। ঠিক আছে, আর বলছে যে মানহানির মামলাটা কি না। 25-এ জানানো থেকে? না না, কি বলে মানহানির মামলা নয়, মান সম্মান হানি, মামলা বলিনি, মান সম্মান হানি। ঠিক আছে, এইটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, মামলা বলিনি, মান সম্মান হানি অর্থাৎ অপযশ হওয়ার একটা জায়গা, ব্লেম হয়ে যাওয়ার জায়গা এইটা রয়েছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। তো এই যে বাচ্চাদের যাদের এই ধরনের স্থিতি, এই যে দিদি ফোন করেছিলেন, তো এনার ক্ষেত্রেও আমি একটা জিনিস দেখছিলাম যে অ্যাকচুয়ালি আমি বারবার একটা কথা বলি, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 360 ডিগ্রির যে প্রতিকারের কথা আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলি, যে একদিকে গ্রহ শান্তি স্নান, অন্যদিকে মন্ত্রজপ বাচ্চারা করতে চাইবে না, সেই জন্য কিন্তু গ্রহ শান্তি স্নানের উপায় রয়েছে, স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করবে। দ্বিতীয়ত রয়েছে বাস্তু, যেখানে বাচ্চাটা পড়াশোনা করবে সেই জায়গাতে পজিটিভ ভাইব্রেশনকে গ্রোথ করানো, তার মধ্যে কোনো কবচ তাকে ইউজ করানো, যে একটা কবচ যদি সে তার বেনিফিশিয়াল, যদি কবচ লেগে থাকে সেই ক্ষেত্রে বলছি, প্রত্যেকের যে লাগবে তা নয়। আর একটা যেটা খুব ভালো পজিটিভ ভাইব্রেশন দেয় সেটা হচ্ছে অ্যাকুরেট জেমস্টোন পরিয়ে তার যে প্ল্যানেটটাকে পাওয়ার দেওয়া উচিত। সব প্ল্যানেটকে আমি অনেক জায়গায় দেখেছি শনি খারাপ হলে, মঙ্গল খারাপ হলে দেখা যাচ্ছে সেই শনি মঙ্গলকেই পাওয়ার দিয়ে দিচ্ছে, যেটা খারাপ তাকেই পাওয়ার দিয়ে দিচ্ছে। তো এখানে যেটা করা দরকার সেটা হচ্ছে যে জায়গাতে বুঝতে হবে যে পজিটিভ প্ল্যানেটকে পাওয়ার দাও, নেগেটিভ প্ল্যানেটকে মিনিমাইজ করো পাওয়ার। কোনো হোম যজ্ঞ অনেক ক্ষেত্রে অনেক কাজ দেয় যেখানে কিন্তু পাওয়ার মিনিমাইজেশন, অর্থাৎ একটা গ্রহণ যোগ রয়েছে ছকে বা একটা কালসর্প যোগ রয়েছে, তার নেগেটিভ পাওয়ারটাকে কিন্তু মিনিমাইজ করানোর জায়গাটা একান্তভাবে প্রয়োজন। অনেক অ্যাস্ট্রোলজার আমি দেখেছি শুনেছি এটা বলেন যে হোম যজ্ঞের কোনো প্রয়োজন নেই, কিন্তু বৈদিক জ্যোতিষ যদি উচ্চারণ হয় তাহলে কিন্তু ঋষি পরাশরের কথাটা মেনে নিয়ে যদি আমরা ধরি, এর আগে তো কেউ নেই, সেজ পরাশরই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিকে এখানে এস্টাবলিশ করেছেন। তো সেখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বারবার জানি যে হোম বা যজ্ঞ হবানো, সেটা অনেকে বলে থাকেন, সেই জায়গায় কিন্তু সঠিক ব্যক্তিত্বর হাতে যদি আপনি পড়েন, আপনার সমস্যা কিন্তু অবশ্যই মিনিমাইজ হবে। কারণ কালসর্প হোক বা গ্রহণ দোষ হোক বা ছন্নছাড়া যোগ হোক, যাই হোক না কেন, সেটা সম্পূর্ণরূপে খণ্ডন তো সম্ভবপর নয়, কারণ এটা আপনার কর্মফল, প্রারব্ধ কর্ম, যেটা আমরা নিয়ে আসি। তো আমি সেই ক্ষেত্রে প্রত্যেককে বলবো যে 360 ডিগ্রির প্রতিকার বেসিক্যালি বাস্তুকে ইনক্লুড করুন, গ্রহ শান্তি স্নানকে ইনক্লুড করুন, করলে এই জিনিসগুলো অ্যাড অন করলে কিন্তু বাচ্চা যে পরিমাণে স্টাডি থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা থাকার একটা ব্যাপার তাদের মধ্যে চলে আসছে, সেখানে কিন্তু আপনি তাকে একটা ফলপ্রসূ রেজাল্ট দিতে পারবেন তার ফিউচারের জন্য, তার ভালোর জন্য। হর হর মহাদেব। হর হর মহাদেব। বলুন, কে বলছেন? মেয়ে বিয়ে সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। বলুন বলুন, ডিটেলস বলুন, ডেট অফ বার্থ বলুন। 3/10/2000। জন্ম সময়টা? মঙ্গলবার। সময় কখন? বিকেল কটায়? 3:30। আচ্ছা, জন্মস্থান? নবদ্বীপ। কি প্রশ্ন আপনার? মেয়ে বিয়ে সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। কি জানতে চাইছেন? যে বিয়ে কবে হবে? আচ্ছা, মেয়ে হচ্ছে প্রথম কথা যেটা দেখা যাচ্ছে, মেয়ের লগ্নটা হচ্ছে কুম্ভ লগ্ন। ঠিক আছে,
বর্তমানে লগ্নের একটা 7.5 ব্যাপার রয়েছে, আর বেসিক্যালি রাশি যেটা সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, ঠিক আছে? হ্যাঁ। এবং মেয়ে পূর্ণ মাঙ্গলিক, এটা কি আপনার জানা আছে? না না। মেয়ের প্রথম কথা বিয়ের ব্যাপারে যেহেতু আপনি জানতেন না বলছেন, সেই হিসেবে বলবো যে প্রথম কথা হচ্ছে বিয়ের আগে কিন্তু মেয়ের মাঙ্গলিক যে সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করা দরকার, মাঙ্গলিক দোষ খণ্ডন করা প্রয়োজন। এবং এনার ক্ষেত্রে আর একটা ব্যাপার রয়েছে, সপ্তমপতি রবি কিন্তু অষ্টমে গিয়ে বসে রয়েছে, এই ক্ষেত্রে বিবাহিত জীবনে নাম বদনামের জায়গা চলে আসবে, কমপ্লিকেশনের জায়গা আসবে, বিয়ে হতে গিয়ে সমস্যার জায়গা থাকবে। এবং বিশেষ করে আমি বলবো যদি প্রেমজনিত বিবাহ হয় সেই ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এই বিয়ের জায়গা থেকে দাঁড়িয়ে অনেকটা প্রবলেম কিন্তু এই জাতিকাকে ফেস করতে হতেই হবে, ঠিক আছে? না হলে কিন্তু সমস্যার জায়গাটা ডে বাই ডে বিবাহিত জীবনে বাড়বে। এবং বর্তমানে শুক্রের মহাদশা চলছে, তো এই শুক্রের মহাদশাটা কিন্তু ওর ক্ষেত্রে খুব একটা খারাপ চলবে সেটা নয়, কিন্তু বিবাহিত জীবনের ব্যাপারটাতে যদি আপনারা করতে চান অবশ্যই জটক বিচার করে ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে তারপরে কিন্তু এই ক্ষেত্রে বিয়ের ব্যাপারে ডিসিশন নেবেন। হর হর মহাদেব, সঙ্গে থাকুন। ভিউয়ার্সদের একটু মনে করিয়ে দেবো, যারা কন্ট্যাক্ট করছেন তারা কবে কোথায় সুযোগ পেয়ে যাচ্ছেন। পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে সোমবার হাওড়া ময়দান চেম্বারে, প্রত্যেক সপ্তাহে শুক্রবার দক্ষিণেশ্বরে, আর প্রত্যেক বৃহস্পতিবারের ক্ষেত্রে সেকেন্ড এবং ফোর্থ বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন শিয়ালদায়। বাইরের যে চেম্বার গুলো রয়েছে তার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বারে 28 তারিখ এই মাসে, পেয়ে যাচ্ছেন তারাপীঠে 3 তারিখ, পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে 7 তারিখ, দুর্গাপুরে 17 তারিখ। পরপর জায়গাগুলোর ডেট আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। নামের বুকিংটা প্রথমেই করিয়ে নিন, 7407224236 নম্বরে ফোন করে নামের বুকিংটা করিয়ে নিন, যাতে আপনি গেলে যেন আপনিও নিজের প্রশ্নের উত্তরটা পেতে পারেন। হঠাৎ করে খবর পেলেন যে দিদি ওখানে বসছেন আর আপনারা চলে গেলেন, কিন্তু ওইভাবে হয় না। ডিটেল দিয়ে অন্তত 2-3 দিন আগে থেকে নামের বুকিং করিয়ে তারপর যাওয়া। এগোচ্ছি আলোচনার দিকে, কিন্তু সঙ্গে রয়েছে একটা ফোন, জেনে নিচ্ছি কে আছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, বলুন কে বলছেন? বলছি আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। বলুন, ছেলের জন্ম তারিখ? 28/6/1999। কত? 28/6/99। হ্যাঁ 1999। হ্যাঁ সেটাই বলেছি। কখন? বিকেল 5টা 15 বিকেল 5টা 15। জন্মস্থান? কত, কোথায়? বুঝতে পারলাম না। ময়নাগুড়ি। আচ্ছা, ময়নাগুড়ি। আচ্ছা, বলুন আপনার প্রশ্ন। আমার ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি ম্যাডাম। আচ্ছা বলুন। ক্যারিয়ারের উপরে জানতে। ক্যারিয়ারের উপরে, আচ্ছা। আপনি কোথা থেকে বর্তমানে ফোন করছেন? আমি ময়নাগুড়ি থেকে বলছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ময়নাগুড়ি। আচ্ছা আচ্ছা, বৃশ্চিক লগ্ন, ধনু রাশি এবং মূলা নক্ষত্র। আপনার ছেলের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে যে স্যাটার্নের পজিশন, শনির পজিশন কিন্তু অত্যন্ত ডাউন, ঠিক আছে? ডেবিলিটেশনে শনি বসে রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু হার্ডওয়ার্ক পরিশ্রমের জায়গা দেখিয়ে দিচ্ছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয়পতি বৃহস্পতি কিন্তু শনির সঙ্গে বসে থাকার জন্য কিন্তু পাপগ্রস্ত হয়ে গেল, এবং সেখানে কিন্তু আর্থিক স্থিতিটাকে স্বাবলম্বী বা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে বেশ হার্ডকোর পরিশ্রম করার একটা জায়গা দেখিয়ে দিল। দ্বিতীয়ত আর একটা জায়গা দেখাচ্ছে, সেটা হচ্ছে 12th হাউসে কিন্তু লগ্নপতি মঙ্গল চলে গেছে, অর্থাৎ পূর্ণ মাঙ্গলিক যোগ কিন্তু এই হরোস্কোপে বর্তমান রয়েছে। আপনি ক্যারিয়ার নিয়ে কোয়েশ্চেন করছেন, তাই তো? ক্যারিয়ার নিয়ে কি কোয়েশ্চেন, মানে কি জানতে চাইছেন? ভবিষ্যৎ তো অনেকটা বড়। ভবিষ্যৎ দেখুন দাদা, ভবিষ্যৎ অনেকটা বড়। রবির মহাদশা চলছে 2028 পর্যন্ত। বর্তমানে রবির সঙ্গে বৃহস্পতি 2025-এর মার্চ মাস পর্যন্ত থাকছে। শনি যখন পড়বে 2025-এর মার্চ মাস থেকে, তখন থেকে কিন্তু সুবিধার জায়গায় অসুবিধা সমস্ত ক্ষেত্রে একে ফেস করতে হবে, ঠিক আছে? চাকরির জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভালো স্যাটিসফ্যাকশনের জায়গা পাবে না, মনের মতো জায়গা পাবে না। সিনিয়রদের যদি কোনো জায়গায় চাকরিতে জয়েন্টও করে সেখানে কিন্তু সিনিয়রের সঙ্গে সম্পর্কের অবনতি বারবার ঘটবে। এই জায়গায় কিন্তু অবশ্যই করে আমি বললাম যেটা, শনির কিন্তু একটা প্রতিকার করিয়ে নেওয়া উচিত। এবং রাহু
রাহু কিন্তু বুদ্ধযুক্ত হয়ে বসে রয়েছে, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাওয়ার জায়গা থাকবে, ডিসিশন মেকিং ভুল হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্যই সন্তানকে যদি আমি একটু আগে আলোচনা করছিলাম রাহু রিলেটেড যে প্রবলেমগুলো হয়, উল্টো পাল্টা বন্ধু বান্ধবের সঙ্গে মেশা, সোশ্যাল মিডিয়াতে ইনভলভমেন্ট বেশি হওয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু ছেলেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে বলবেন। যদি পসিবল হয় এই শ্রাবণের মধ্যে যদি আপনাদের বাড়িতে দেখেন শিবলিঙ্গ রয়েছে বা পাশে কোনো মন্দিরে রয়েছে, সেই ক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো চন্দন দিয়ে মহাদেবকে অভিষেক করান, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মানে আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উপযোগী। সঙ্গে থাকুন, আমি বাকি নিয়মগুলো বলে দিচ্ছি। তো আমরা যে আলোচনাটা করছিলাম একটু থামাচ্ছি, যেখানে আমরা এডুকেশনের জায়গাতে মনোনিবেশের কথা হচ্ছে, এখানে ক্যারিয়ারের জায়গায় এটাও তো কোথাও না কোথাও কানেক্টেড রয়েছে। অবশ্যই ক্যারিয়ার কিন্তু এডুকেশনের সঙ্গেই কানেক্টেড, এবং সবথেকে বড় কথা হচ্ছে যদি এডুকেশনটাই ঠিক না হয় ক্যারিয়ার কিভাবে তৈরি হবে? এবং আমরা ভাবি যে 2 মিনিটের একটা ফোনে জেনে নেবো যে ঠিক কখন কখন, এটা তো অঙ্কের বিচার, এটা তো এমন নয় যে আপনি দেখে একটা কিছু একটা ভেবে নিলেন, মন গড়া কাহিনী মাথায় হাত দিয়ে বলে দিলেন, সেরকম ম্যাটারটা নয়। এখানে পুরোপুরি হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, অঙ্কের ব্যাপার। এবার যতটা পুঙ্খানুপুঙ্খ হবে আলোচনা, ততটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার কিন্তু ফলপ্রসূ হবে। সেই ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারের ব্যাপারে যদি বাবা মায়েরা অত্যন্ত সচেতন হন, প্রথম থেকে আমি বলবো যে একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নেওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু ক্যারিয়ারটা সাইডে গিয়ে ধসে পড়ে যাবে, কিচ্ছু করার নেই। তখন চোখের সামনে যত এজ বাড়ে না, এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল একটা কথা, যে রোগ যত আপনি শরীরে পুষে রাখবেন তত অ্যাডভান্স স্টেজে চলে যাবে। ঠিক এই ক্ষেত্রেও কিন্তু সেম, একটু তাড়াতাড়ি করলে সমস্যাটা প্রথমেই একটু সলিউশনের জায়গা চলে এলো, প্রবলেমটা কিন্তু কেটে উড়ে গেল না, মিনিমাইজ হলো। এটা কিন্তু আমি একটা খুব কথা ওপেনলি বলে দিই, বারবার বলি, সেটা হচ্ছে যে দোষগুলো নিয়ে আমরা জন্মাই সেটা খণ্ডন কিন্তু হয় না। অনেকেই বলেন খণ্ডন হয়, অ্যাকচুয়ালি কিন্তু খণ্ডনের জায়গা নেই, এটা হচ্ছে মিনিমাইজ করা, অর্থাৎ তার নেগেটিভ দুষ্প্রভাব থেকে আপনার বাচ্চাকে কিন্তু রেহাই দেওয়া, যে মিনিমাইজ করে দেওয়া, কমিয়ে দেওয়া, পজিটিভ প্ল্যানেটকে অর্থাৎ ভালো গ্রহ যেটা আপনার বাচ্চার হরোস্কোপে রয়েছে তাকে কিন্তু পাওয়ার দেওয়া বা স্ট্রং করে দেওয়া বা শক্তিশালী করে দেওয়া। তাতে করে কিন্তু আপনার বাচ্চার যে পজিটিভ সাইড রয়েছে, ভালো দিকটা রয়েছে, সেটা দিয়ে কিন্তু সে তার ক্যারিয়ারে এস্টাবলিশ হতে পারবে, সে একটা ভালো চাকরি করতে পারবে, সে একটা ভালো ব্যবসার দিকে যেতে পারবে, সে নেগেটিভ বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু অতটা মিশে গিয়ে নিজের লাইফটাকে বরবাদ করবে না বা সময় নষ্ট করবে না। এনিওয়ে, আজকে যে আলোচনাটায় আমি আসছিলাম, যে বাচ্চাদের যাদের এই ধরনের সমস্যা, রাহু রিলেটেড প্রবলেম রয়েছে, বা যারা বারবার চান যে তাদের প্রবলেমটা থেকে তারা বেরোতে, মায়েরা বারবার ফোন করেন, বারবার আসেন, এসে কান্নাকাটি করেন যে বাচ্চা পুরোপুরি হাতের বাইরে চলে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কি করবেন? রূপোর চোখ, যেটা ঠাকুরের যে কোনো দেখবেন সোনার উপর দোকানে কিনতে পাওয়া যায়, রূপোর চোখ একটি কিনবেন এই শ্রাবণ মাসের সোমবারে। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেই ক্ষেত্রে বাড়িতে আপনি আপনার শিবলিঙ্গের মধ্যে সোমবারে এটি কিন্তু নিবেদন করে দেবেন। আপনি আটকিয়ে দিতে পারেন শিবলিঙ্গের মধ্যে, যদি না পারেন নিবেদন করে দেবেন আপনার বাচ্চার নাম বলে। এবং যদি সম্ভবপর হয় একটা খুব সহজ মন্ত্র, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, এই মন্ত্রের জপ আপনি আপনার সন্তানের জন্য, মায়েদের বলছি, আপনি আপনার সন্তানের জন্য কিন্তু করতে পারেন। এবং যদি সম্ভবপর হয় যে আঠার সাথে যদি লাগিয়ে দিতে পারেন শিবলিঙ্গে, সেখানে কিন্তু তাকে অন্তত 11 বার যদি এই জপ প্রত্যহ শ্রাবণে করতে পারেন, তাহলে কিন্তু বিশেষ ফলপ্রসূ হবে। এবং যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে শ্বেত চন্দন, এই ক্ষেত্রে বিশেষভাবে ফলপ্রসূ। কেশরের সঙ্গে, কেশর কিনতে পাওয়া যায় দোকানে, কেশরের সঙ্গে শ্বেত চন্দন মেশান, মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন। সেই শ্বেত চন্দন এতটাই পরিমাণে নেবেন যে যেটা যেন সারা বছর একটু থেকে যায়। আপনাদের ক্ষেত্রে বাচ্চারা যখন পরীক্ষা দিতে যাবে, বাচ্চারা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবে, যে শ্বেত চন্দন আর কেশরের মিশ্রণটা মহাদেবকে শ্রাবণে আপনি লাগিয়েছিলেন, সেটাই কিন্তু রেখে দেবেন স্টোর করে বাড়িতে কোনো ঠাকুরের জায়গায়, সেটাই কিন্তু আপনি আপনার বাচ্চাকে সেই সময় মাথায় কিন্তু টিকা দিয়ে পাঠাবেন। অনেক সমস্যা থেকে, অনেক প্রবলেম থেকে কিন্তু আপনার বাচ্চা দূরীভূত হবে। এবং বন্ধু বান্ধবের সঙ্গে নেগেটিভ অ্যাসপেক্টে চলে যাওয়া, বারবার মাইন্ড ডাইভার্ট হয়ে যাওয়া, এই জায়গা থেকেও কিন্তু অনেকাংশে দূরীভূত হবে। অবশ্যই কিন্তু রূপোর চোখটি দিয়ে এই কেশর এবং এই শ্বেত চন্দনের যে মিশ্রণটা আমি বললাম নিবেদন করবেন, এবং অবশ্যই একটি বেলপাতা দিয়ে দেবেন। প্রোগ্রাম আজ এই পর্যন্তই। আমাদের অতিথিকে ধন্যবাদ। প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। হর হর মহাদেব।